হরিলাল, হরিলাল বাবু, আপনি আসুন 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 আসুন। এই যে বাবু, এই গরুটার জন্য বলছিলাম। হ্যাঁ, গরু আমার পছন্দ। নাও টাকাটা গুনে নাও। টাকা গুনতে হবে না, টাকা ঠিকই আছে। হ্যাঁ, গরুটাকে কিন্তু সাবধানে নিয়ে যাবেন বাবু, কারণ ও খুব লাফালাফি করে, তো সাবধানে একটু নিয়ে যাবেন, তাহলেই হবে। কত ডান পিঠে গরু আমি সোজা করে দিচ্ছি, তোমার এই গরু আমি ঠিক ঠান্ডা করে দেবো, তুমি কোনো চিন্তা করো না। খবরদার, আমার গরুর গায়ে যদি তুমি হাত দিয়েছো না, আমার থেকে খারাপ কেউ হবে না। এই হরিলাল, এসব কি হচ্ছে? আমাকে ডেকে মজা মারা পেয়েছো নাকি? এই আমাকে পয়সা ফেরত দাও তো, আমার গরু দরকার নেই। বাবু, আপনি রাগ করেন, ওর কথায় কান দিয়ে না, ও সব কিছু জানে না। আমি তো আপনাকে ভালো মন্দ বুঝে তবেই তো ডেকেছি। নিন, আপনি যান না, আপনি রাগ করেন না বাবু, যান, গরুটা নিন। বেশ ঠিক আছে। খবরদার বলে দিচ্ছি, আমার গরুর গায়ে যেন হাত না দেওয়া হয়। এই হরিলাল, মজা মারা পেয়েছো নাকি আমাকে বাড়িতে ডেকে? এসব কি হচ্ছে? আমার পয়সা আমাকে ফেরত দাও তো। আরে তুমি কি কিছু জানো না নাকি? হ্যাঁ, এইখানে বক বক করতে এসছো, একজন এসছে, তার সামনে তুমি এরকম করে কথা বলছো। যাও, তোমাকে যেতে বলছি তো, তুমি কেন বকছো? কর্তা বলে কি তুমি যা খুশি করতে পারো নাকি? আমারও তো একটা সিদ্ধান্তর দাম আছে। আজকে অভাবে এসছে তাই তুমি গরুটা বিক্রি করে দিচ্ছ, কালকে যখন গরুটা থাকবে না তখন তো অভাবে আমাকেও তুমি বিক্রি করে দিতে পারো। আরে পোড়ামুখে চুপ কর, মানুষের সামনে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? হ্যাঁ, লজ্জা শরম কর একটু। কি বলছিস তুই? চুপ কর। সংসারে কত কষ্ট থাকতো, আমি ওকে লালন পালন করে নিজের সন্তানের মতো বড় করেছি, আর তুমি কটা সামান্য টাকার জন্য তুমি ওকে দিয়ে দেবে? আমি থাকতে না কোনোদিন এটা হতে দেবো না। তুমি ওর কথা কিছু মনে করো না বাবু, তুমি যাও যাও যাও, গরুটা নিয়ে যাও। বেশ ঠিক আছে। খবরদার বলে দিচ্ছি, আমার গরুর গায়ে যেন হাত না দেওয়া হয়। এই হরিলাল, তোমরা মজা মারা পেয়েছো নাকি? এই পয়সা আমার ফেরত দাও তো, ফেরত দাও আমাকে পয়সা। বাবু, ওর কথায় আপনি কান দিয়ে না, বাড়ির কর্তা তো আমি তো আপনাকে ডেকেছি, আপনি কেন রাগ করছেন? আপনি গরু নিয়ে যান, আপনি ওর কথায় কান দিয়ে না, আমি বলছি তো আপনাকে, আপনি নিয়ে যান, যান। তোমাদের অশান্তির মধ্যে আমি নেই, তুমি বলেছিলে বলে আমি এসেছিলাম। তুমি আমার পয়সা ফেরত দাও, আমি চলে যাচ্ছি। ঠিক আছে বাবু, নিন পয়সা। ঠিক আছে। যাক, আমার গরুটা না বিক্রির হাত থেকে বাঁচলো। হয়েছে তো, শান্তি হয়েছে লোকটাকে খেদিয়ে দিয়ে। এরপর বাহাদুর দা আসবে, যে পয়সা ধার করেছিলাম 6 মাস কিস্তি দিতে পারি নাই, হ্যাঁ, সে সব জিনিসপত্র বাড়ি থেকে বাইরে ফেলে দেবে, তখন তোর ভালো হবে। তুই তখন মজাটা দেখবি, আমি যে কী জন্য বিক্রি করছিলাম তুই আমার কথা বুঝছিলিস না। আমিও তো ওকে সন্তানের মতো মানুষ করেছি, আমার কি মায়া দয়া নেই মনে? কিন্তু আমি মানুষের দেনার দায়ে ভয়ে আমি তো গরুটা বিক্রি করে দিয়েছিলাম, যাতে আজকে এসে আমাকে অপমান না করতে পারে। আর 6 মাস টাইম দিয়ে আমি টাকাটা দিতে পারিনি, সে আজকে এসে সমস্ত জিনিসপত্র বাড়ির ফেলে দেবে। আমি কি সাধ করে দিতে চাইছিলাম গরুটা? এ হরিলাল, তুই কীরকম মানুষ রে? তুই বাড়ির মেয়ে ছেলে গায়ে হাত দিচ্ছিস, তোর লজ্জা লাগে না? কি করব বাবু, আমি কোনোদিন ওর গায়ে হাত তুলি নাই গো। আমি ওর গায়ে হাত তুলেছি শুধুমাত্র অভাবের তাড়নায়। আমার এত টাকা দেনা নেওয়া আছে, আজ 6 মাস ধরে পয়সা দেবো করে সে মানুষকে আমি পয়সা দিতে পারি না। আজ না হলে কালকে সে আসবে আমার কাছে পয়সা আদায় করতে, আর বলে গেছে যে যদি পয়সা না দিতে পারি তাহলে পরে ও এসে আমার বাড়ির সমস্ত জিনিসপত্র বের করে দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেবে, আমার বাড়ির দখল নেবে। আমি বাড়ি করার সময় ওর কাছে অনেকগুলো টাকা ধার নিয়েছিলাম, সেই টাকার সুদে আসলে অনেকগুলো হয়ে গেছে। আর এই সন্তান তুল্য গরুটাকে, এটাকেও আমি খুব আদর যত্নে লালন পালন করে বড় করেছি, একে আমি কোনোদিন বিক্রি করতে চাই না। কিন্তু কি করব, সবই অভাবের জ্বালায় আমাকে করতে হচ্ছে। সেই কথাটা ও বুঝছে না গো, সেই জন্য আমার মাথাটা গরম হয়ে গেছে। ঠিক আছে, তোকে আর গরু দিতে হবে না। দেখ, এই টাকা নে, তোকে গরু দিতে হবে না। তুই ধারটা তোর মিট করিস, আর তোর এই গরুর দুধ আমার বাড়িতে পৌঁছে দিস। তুই তো বিক্রি করছিলি টাকার জন্যে, ঠিক আছে, আমার আর টাকার তো ভগবানের কীভাবে অভাব নেই। তা তুই গরুটাকে রাখ, তোর সন্তানের মতো যখন গরু, কিন্তু দুধ আমাকে একটু খাওয়াস। বাবু, হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে এই মুহূর্তে এতগুলো টাকা দিয়ে আমাকে উপকার করলেন, এর কৃতজ্ঞতা জানানোর আমার কোনো ভাষাই নেই। আমি এই পয়সাটা আপনাকে আস্তে আস্তে ঠিক শোধ করে দেবো। আর আমি তো জানি যে আপনি দুধ খাওয়ার জন্যই গরু একটা কিনছিলেন, তা আমার বাড়ির লোক বাধা দিচ্ছে, হ্যাঁ, আমার খুব খারাপ লাগলো। আপনাকে চিন্তা করতে হবে না, আমি প্রত্যেক দিনই গিয়ে আপনার বাড়িতে দুধ পৌঁছে দেবো। ধন্যবাদ জানানোর কোনো দরকার নাই, আমি তো কিনছিলাম গরুটার দুধ খাওয়ার জন্য।
তা তুই একটু করে আমাকে দুধ দিস। আর তুই কি আমার একটা কোম্পানি আছে, কাজ করবি কি? আমার কোম্পানিতে এখন লোক লাগবে, লোক কম আছে। হ্যাঁ বাবু, কাজের তো একটা প্রয়োজন বটেই। এই দুধ থেকে তো আর সংসার চলে না। একটা যদি কাজ হয় তাহলে আমার সংসারটা একটু সচ্ছল হয়, আর আপনার পয়সাটা আমি ধীরে ধীরে শোধ করে দিতে পারি। হ্যাঁ, কাজের প্রয়োজন আমার, কাজটা হলে তো খুবই ভালো হয়। ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই কালকে আমার কোম্পানিতে চলে যাস, আমি আমার সুপারভাইজারকে বলে দেবো। ঠিক আছে বাবু। বাবু, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনি এত বড় মনের মানুষ, আমি না জেনে আপনাকে অনেক ছোট বড় কথা বলে ফেলেছি, শুধুমাত্র ওই সন্তান তুল্য গরুটা আমার কাছে রাখার জন্য। ঠিক আছে, আমি কিছু মনে করিনি, আমি বুঝতে পেরেছি তোমার মনের অবস্থাটা। আচ্ছা হরিলাল, তুমি কালকে সময় মতো ডিউটিতে চলে যাও, আমি বলে রেখে দেবো। ঠিক আছে বাবু, আমি ঠিক সময় মতো চলে যাবো কাল থেকে। আচ্ছা হরিলাল, আমি আসছি।